প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত 2, আহত 5। রাজশাহীতে ছাত্রলীগ দেখলে ধোলাইয়ের আহ্বান ছাত্র দলের। রাজশাহীতে পূবালী ব্যাংক পিএলসির ডিজিটাল ব্যাংকের বুথের উদ্বোধন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। রাজশাহীর ডামকুড়া থানার কসবা এলাকায় চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী মহাসড়কে গ্রামীণ ট্রাভেলসের চাপায় অটোরিকশার 2 যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো 5 জন। সোমবার সন্ধ্যা 5:45টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ফরাদপুরের তকিবুল ইসলামের ছেলে ইব্রাহিম এবং অপরজন একই থানার মাটিকাটার রহিম মুন্সির ছেলে মারুফ। আহতরা হলেন রাজশাহী জেলার কর্ণহাট থানার ধর্মঘাটার রইচ উদ্দিনের ছেলে লিটন মিয়া, গোদাগাড়ী থানার বালিয়াডাইন এলাকার আব্দুল কাদিরের ছেলে রাসেল। বাকি 3 জনের নাম পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ জানায় সন্ধ্যা 5:45টার দিকে রাজশাহী থেকে একটি অটোরিকশা গোদাগাড়ির দিকে যাচ্ছিল। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী গ্রামীণ ট্রাভেলস বাস অটোরিকশাটিকে সামনে থেকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা মোট 7 জন আরোহী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক 2 যাত্রীকে নিহত বলে ঘোষণা করেন। এদিকে ঘাতক বাসটিকে স্থানীয়রা কাশিয়াডাঙ্গা এলাকায় আটক করে চালক ও হেলপারকে মারধরের চেষ্টা করে। মরদেহ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। যে যেমনটি বলছিলেন, এই দুর্ঘটনার শিকার হয়ে আমাদের এখানে মোট 7 জন এসেছে, তার মধ্যে 2 জন মৃত অবস্থায় এসেছে, তাদের পরিচয় আমরা নিশ্চিত করতে পেরেছি। আর বাকি যে 5 জন ছিল তার মধ্যে 4 জন নিউরো সার্জারি 8 নম্বর ওয়ার্ডে এবং একজন অর্থোপেডিক্স 31 নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। এদের মধ্যে নিউরো সার্জারি বিভাগে যে 4 জন রয়েছে তার মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। সেই 3 জনের পরিচয় আমরা এখনো নিশ্চিত হতে পারি নাই। আমাদের পরিচালক মহোদয় সার্বিক খোঁজ খবর রাখছেন। আমাদের নিউরো সার্জারি এবং অর্থোপেডিক্সের যে বিভাগীয় প্রধান অধ্যাপক স্যাররা আছেন, ওনারা বিষয়টি পর্যবেক্ষণ করছেন। আমরা চিকিৎসা সেবা নিশ্চিত করে যাচ্ছি। নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির বিরুদ্ধে অবস্থান কর্মসূচি দিয়েছে ছাত্রদল। সোমবার বিকেলে রাজশাহী সরকারি সিটি কলেজের ছাত্রদলের সাধারণ সম্পাদক এমদাদুল হক লিমনের সভাপতিত্বে নগরীর আলুপট্টিতে এই অবস্থান কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে ছাত্রদল নেতা লেমন বলেন, দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচির ঘোষণা করেছে। তাদের কোনো নেতাকর্মীর দেখা পাওয়া যাচ্ছে না, তবে যেখানে দেখা যাবে সেখানে ছাত্রলীগকে ধোলাইয়ের আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে রাজশাহী মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রাজশাহীতে পূবালী ব্যাংক পিএলসি ডিজিটাল ব্যাংকিং বুথের উদ্বোধন এবং ব্যাংকিং ক্যাম্পেইন অব ডিজিটাল প্রোডাক্ট শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে পূবালী ব্যাংক পিএলসির পক্ষ থেকে এই ডিজিটাল বুথের উদ্বোধন করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ফয়জার রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে সবাই ডিজিটাল ব্যাংকিং করতে চায়, আর এই সুবিধাগুলো পূবালী ব্যাংক নিয়ে এসেছে। শিক্ষার্থীদের জন্য বেশ কয়েকদিন এই ক্যাম্পেইনটি এই বিশ্ববিদ্যালয়ে চলবে। শিক্ষার্থী সহ শিক্ষকবৃন্দ যারা এখানে পূবালী ব্যাংকের বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট খুলতে চান এবং সুযোগ সুবিধা নিতে চান, তারা এই ডিজিটাল বুথের মাধ্যমে সব ধরনের তথ্য পেয়ে যাবেন। তিনি আরো বলেন, পূবালী ব্যাংকের এই সুযোগ সুবিধা এবং কার্যক্রম সম্পর্কে শিক্ষক শিক্ষার্থী সহ সকলকে এত কাছ থেকে জানাতে পেরে তারা অত্যন্ত আনন্দিত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি রাজশাহী অঞ্চল প্রধান ও ডিজিএম মোহাম্মদ সাজিদুর রহমান, পূবালী ব্যাংক পিএলসি বিকল্প ডেলিভারি চ্যানেলের বিভাগীয় প্রধান ও ডিজিএম মোহাম্মদ রবিউল আলম। এছাড়াও উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। আজকে পূবালী ব্যাংক এর সঙ্গে বরেন্দ্র ইউনিভার্সিটিতে এখানে যে আনুষ্ঠানিকতাটা হচ্ছে, মূলত সেটা হলো যে পূবালী ব্যাংক বরেন্দ্র ইউনিভার্সিটির শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী প্রত্যেকের জন্যই একটা বিশেষ সুবিধাজনক একটা সার্ভিসের বিষয় আরো উদ্বোধন করছেন ওনারা, যেটা হলো যে অনলাইনেই এখানটাই অ্যাকাউন্ট ওপেন করা যাচ্ছে। এর জন্য কোনো ব্রাঞ্চে যেতে হবে না, 5-7 পৃষ্ঠার ফর্ম পূরণ করতে হবে না। সেদিক থেকে শিক্ষার্থীদের সময় যথেষ্ট সাশ্রয় হবে এবং পরবর্তীতে লেনদেনের ক্ষেত্রে এর যে সুযোগ সুবিধাগুলো পূবালী ব্যাংক বরেন্দ্র ইউনিভার্সিটির শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী বৃন্দকে দিবেন, এটা একটা আমাদের জন্য একটা অতি সুখবর। রাজশাহী অঞ্চল কর্তৃক আয়োজিত বরেন্দ্র ইউনিভার্সিটি ক্যাম্পাসে যে ডিজিটাল প্রোডাক্ট ক্যাম্পেইন চালু হয়েছে, এই জন্য আমি আমার আঞ্চলিক কার্যালয় এবং বরেন্দ্র ইউনিভার্সিটিকে প্রধান কার্যালয়ের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
তো এই যে আমরা যে ক্যাম্পেইনটা করছি এর আওতায় বরেন্দ্র ইউনিভার্সিটির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্রছাত্রীরা একটা ব্যাংকিং সেবা পাবে এবং ডিজিটাল ব্যাংকিং এর যে সুবিধাগুলো আছে সেই সুবিধাগুলো দিয়ে আমরা তাদেরকে এখানে অ্যাকাউন্ট ওপেনিং সহ ইনভেস্টমেন্ট কার্ড এবং অ্যাপসের সুবিধাগুলো নিশ্চিত করছি। তো এটার জন্য আমি আবারও ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।